আসলাম চিংড়ির মালাইকারি নিয়ে। তো এখানে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। তারপরে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম কুড়ুনিতে। তারপরে নারকেলগুলো খুব ভালো করে বেটে নিয়েছিলাম। বাটা নারকেলগুলো একটা সাদা কাপড়ের মধ্যে দিয়ে নারকেলের দুধটা বের করে নিয়েছিলাম। নারকেলটা একটু শুকনো শুকনো মতো হয়ে যাওয়ায় নারকেলের দুধটা বেশি বেরোয়নি, তার একটু উষ্ণ গরম জল করে নারকেল কুড়োগুলোর মধ্যে দিয়ে আমি আরও একবার নারকেলের পাতলা দুধটা বের করার চেষ্টা করলাম। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য নারকেলের দুধ দিয়ে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিয়েছিল পুরো নারকেলের দুধটা দিয়েছিলাম। তারপরে ফুটে উঠতে ওতে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো নুন, চিনি আর একটুখানি নারকেলের কুড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে সামান্য ঘি দিয়ে